গ্রেপ্তারটি নেওয়ার জন্য। আমরা 20 আগস্ট একটি বোলার নিউজের পোর্টালে দেখেছি যে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়নকে এবং মনপুরা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক তাকে নিয়ে নুর ইসলাম নয়ন ভাইকে জড়িয়ে নিউজ এসেছে যে নুর ইসলাম নয়ন ভাইয়ের শেল্টারে মন্নান হাওলাদার ওখানে সকল অরাজকতা করে। কিন্তু আমরা যেই নিউজটির ভিতরেই দেখতে পাবেন যেই ফোনালাপটি হয়েছে, ওই ফোনালাপে মন্নান চেয়ারম্যান টাকা পাওয়ার কারণে সে তাকে ফোন দিয়েছে। হয়তো ফোনটির ভিতরে একটু কর্কশ ভাষা ছিল, কিন্তু আমার মূল প্রশ্ন এখানে যে মন্নান চেয়ারম্যান যদি কোনো সেখানে অন্যায় করে থাকে, এটা নুর ইসলাম নয়নের শেল্টার নিতে হবে কেন? নুর ইসলাম নয়ন তো তার যদি কেউ জিজ্ঞেস করে কেউ কিছু করতে যায় তাহলে তো সেটা বাধা প্রদান হবে, কিন্তু নুর ইসলাম নয়নের শেল্টার নিয়ে মন্নান চেয়ারম্যান সেখানে এই করছে সেই করছে, এই জিনিসটার আমি এই সাংবাদিককে বলবো, এই বোলা নিউজের যে সাংবাদিক সাহেব আছেন, আপনি সঠিকভাবে তদন্ত করে আপনি নিউজ করবেন। কারণ একজনের নামে নিউজ করার আগে সঠিক তথ্য নিয়ে নিউজ করা উচিত। আমি বলতে চাই যে মন্নান চেয়ারম্যানের ছেলে যে অপরাধ করেছে, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়েছে, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমাদের নেতা নুর ইসলাম নয়ন ভাই ফোন করে চাঁদাবাজি মামলা গ্রহণ করার জন্য বলেছেন এবং তাকে গ্রেপ্তার করার জন্য বলেছেন। যারা চাঁদাবাজি এবং দখলবাজির সাথে সম্পৃক্ত হয়েছে, চরপেশন ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা আমার নলেজই আছে এই পর্যন্ত 7 থেকে 8টি মামলা নুর ইসলাম নয়ন ভাই নিজে করিয়েছে, তারা জেল পর্যন্ত খেটেছে। 5ই আগস্টের আগেই তাকে যুবদলের সাধারণ সম্পাদক করেছেন এবং উনি যে একজন সারা বাংলাদেশের ক্লিন ইমেজের লোক, ক্লিন ইমেজের নেতা, তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই জন্য তাকে যথেষ্ট স্নেহ করেন। আমাদের কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম নয়ন ভাই এই চরপেশন মনপুরে নেতৃত্ব দিয়ে আসছেন, কিন্তু 18 সালের পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল চরপেশন উপজেলা ও মনপুরা উপজেলার শাখা দিয়ে তার রাজনৈতিক চরপেশন মনপুরে আবির্ভাব হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চরপেশন উপজেলা, পৌর এবং মনপুরা উপজেলা শাখা সহ সকল কমিটি তার নেতৃত্ব হয়েছে এবং আগামীতেও চরপেশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল কমিটি নুর ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ হবে। কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগে আমাদের মানকে ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং মানকে ইউনিয়নের সফল সভাপতি রেজাউল করিম খন্দকারকে একটি আবুল হোসেন নামে এক দুষ্কৃতিকারে তাকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কোপানো হয়েছে। কিন্তু এটা নিয়েও দেখলাম চরপেশনে একটি মহল আবার অপরাজনীতি শুরু করেছে। সেখানে আবার চরপেশন থেকে একটি গ্রুপ যে সেখানে তাদেরকে ওই আবুল হোসেন গংদেরকে আবার সেটা শেল্টার দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, গত 5ই আগস্টের পর চরপেশন ও মনপুরায় কার অনুসারীরা চাঁদাবাজি, দখলবাজি এবং লুটপাটে জড়িত ছিল? এটা আমার চরপেশন মনপুরাবাসীর কাছে আমার প্রশ্ন। আমরা দেখেছি যে এক কেন্দ্রীয় নেতা সে বিভিন্ন চরে গিয়েছে, 2বার এসে 2টি চরে গিয়েছে। এরপর তার অনুসারীরা সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কৃষকদের ধান কেটে নিয়েছে। তো আমার কথা হলো, যদি রেজাউল করিম খন্দকার এই জমিগুলা যদি সে অবৈধ খেয়ে থাকে, তাহলে তো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সেই জমিগুলা কিভাবে খেল, সে কিভাবে সে জমিগুলা কৃষকদের কাছে লাগালো, এখন কেন এত বড় সমস্যার সৃষ্টি হলো? একটি
অপরাজনীতির খেলা শুরু করতে চায়, রেজাউল করিম খন্দকারকে কুপিয়ে হত্যার মাধ্যমে হত্যা করতে চেয়েছিল। এর পূর্বেও যুবদলের আহ্বায়ক শহীদুল আলম প্রিন্সকে কুপিয়ে হত্যা করার জন্য হত্যা করতে চেয়েছিল। আমাদের বিএনপি নেতা হাসানুল্লাহ বাহারকে তাও কুপিয়ে হত্যা করতে চেয়েছিল, আপনারা জানেন। কিন্তু আমি মনে করি যে নুরুল ইসলাম নয়ন চরফ্যাশন মনপুরায় যেদিন 7-8 জানুয়ারি তাকে এই চরফ্যাশনবাসী এবং মনপুরাবাসী যেই গণসংবর্ধনা দিয়েছে, সেখানে চরফ্যাশনের গণসংবর্ধনায় 1 লাখের অধিক লোক হয়েছে। আমার কথা হলো, এর পূর্বে চরফ্যাশনে অনেক নেতারই আবির্ভাব হয়েছে, কিন্তু স্থানীয় সন্তানকে চরফ্যাশনের মানুষ, মনপুরার মানুষ যেভাবে বরণ করে নিয়েছে, অথচ এই বরণ করার পর থেকেই আপনারা যেভাবে ফেক আইডি দিয়ে লেখালেখি করছেন, এটা না করে তো আপনাদের যদি সত্যই ঘটনা হয়, আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের রিয়েল আইডি দিয়ে লেখালেখি করবেন। এবং যেহেতু নুরুল ইসলাম নয়ন ভাই চরফ্যাশন ও মনপুরে বলেছে যারা আমার সাথে আছে তারাও আমার কাছে নিরাপদ, আর যারা আমার সাথে এখনও আসেননি তারাও আমার কাছে নিরাপদ। যেহেতু তিনি যারা আসেননি তাদেরকেও নিরাপদ বলেছেন, তাহলে আপনারা সকল ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু ভুলগুলো আপনারা রিয়েল আইডি দিয়ে সমালোচনা করেন, কিন্তু এভাবে গুপ্ত হামলা, এভাবে গুপ্ত আইডি দিয়ে প্রচার করে আমাদেরকে নিয়ে রাখা যাবে না। ইনশাল্লাহ আগামীতে আমার বিশ্বাস, যেহেতু তিনি 3টি কমিটি দিয়েছেন, সাথে সাথে বিএনপির কমিটিও ভেঙে দিয়েছেন এবং আগামীতে গড়বেন, এবং ইনশাল্লাহ চরফ্যাশনে নমিনেশন নিয়ে তিনিই আসবেন এবং এই চরফ্যাশনবাসী এই স্থানীয় সন্তানকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে সংসদে পাঠাবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। সর্বশেষে আমি যে কথাটি বলতে চাই যে রেজাউল করিম খন্দকার, মন্নান চেয়ারম্যান এবং যাহারা সবাই এক টিমে একসময় আলম ভাই রাজনীতি করেছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন আলম ভাইয়ের সাথে কেউ থাকে তখন সে খুব বিএনপির ত্যাগী এবং নির্যাতিত নেতা হয়ে যায়, কিন্তু নুরুল ইসলাম নয়ন ভাইয়ের সাথে যখন একাত্মতা পোষণ করে তখন সে আওয়ামী লীগ হয়ে যায়। এখান থেকে আমরা ওনার এই ভিন্ন রকম চিন্তাভাবনা থেকে আমরা এই চরফ্যাশনবাসী ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই আমরা পুরোপুরি মুক্ত হব, আশাবাদ।